নমস্কার, আমি তপতি। আমার চ্যানেল তপতিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের আবার অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজ আরেকটি নতুন ব্লগ। এটি হলো বাংলাদেশে গিয়েছিলাম, সেই বাংলাদেশে লোকনাথ বাবার আশ্রম, লোকনাথ বাবা যেখানে তিরোধান হয়েছিলেন। বাংলাদেশের ঢাকা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় বারুদিতে। তো আমি এই যে এবারে ঢুকে যাব বাবার আশ্রমে, লোকনাথ বাবার তিরোধান আশ্রমে। এই যে দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, তার আশেপাশের লোকেশানটা আপনাদের সামনে একটু তুলে ধরছি, দেখুন। এবারে তারপরে ধীরে ধীরে আমি মন্দিরে প্রবেশ করব। তার আগে আমি বাইরেটা একটু দর্শন করলাম। বাইরে মানে মন্দিরে ঢোকার মুখেই এই শিবলিঙ্গটা, মহাদেব। এই যে প্রবেশ করে গেলাম বাবার মন্দির প্রাঙ্গণে, একদম একটু বাবাকে পুজো দেব এবং বাবার চরণ স্পর্শ তো করতে পারবো না, দূর থেকেই একটু বাবাকে প্রণাম করব। এবার জেনে নিন ইনি কি বলছেন বাবার সম্পর্কে। এখানকার পুরোহিত মশাই ইনি কি বলছেন এই একটু জানতে চেয়েছিলাম। তো উনি যেটুকু আমাকে বলেছেন সেটুকুই আপনার সামনে একটু আপনাদের সামনে তুলে ধরছি। বাবা কি কি বাবার লীলা খেলা এটুকু একটু বলুন। আসলে বারুদিতে বাবার আসার মূল উদ্দেশ্যটা আগেই বলতে হবে। আসার মূল উদ্দেশ্য হলো বাবা যখন সিদ্ধি লাভ করছিলেন তখন বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলি উনি বলে গেছেন যে এই জন্মে আমি তোমার গুরুদেব, কিন্তু পরের জন্মে তুমি আমাকে শিষ্য বানাবে। তো যখন ভগবান গাঙ্গুলি দেহ রাখছেন, তারপর বাবা 26 ভারত থেকে বারুদিতে আসেন। ভারতে আসার এই মূল উদ্দেশ্য বাবা গুরুদেব ভগবান গাঙ্গুলি এবং মা গোয়ালিনী মা এই বারুদিতে জন্মগ্রহণ করেন পরের জন্য। এই ভগবান গাঙ্গুলি বারুদিতে জন্মগ্রহণ করেন জানকীনাথ আর গোয়ালিনী মা, ওই মা কমলা দেবী বাবার মা ছিলেন। কমলা দেবী পরের জন্য জন্মগ্রহণ করেন গোয়ালিনী মা হিসেবে। ওই কারণে বাবার সমাধি এখানেই নিয়েছে। বাবার সমাধি বাবা সশরীরে এই জায়গায় 26 বছর ছিলেন। সেই 26 বছর পরেই উনি এখানে সমাধি হয়েছে। হ্যাঁ, সিদ্ধি লাভ করার পরে উনি এখানে এসেছেন। সিদ্ধি লাভ করার পরে আজ আমি এসেছি বাংলাদেশের বারুদি হলো ঢাকা থেকে 60-65 কিলোমিটার ভেতরে বারুদিতে বাবা লোকনাথ বাবার আশ্রমে। তো এই আশ্রমে এলাম, পুজো দিলাম এবং পুজো দেওয়ার পরে প্রসাদ গ্রহণ করবো, কী করছি এবং মন্দিরটা কেমন, মন্দির সম্পর্কে সব কিছুই জানবো, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে এখানে মন্দির থেকে বেরিয়ে আমি একটু আরতি, বাইরে থেকেই বাবাকে আরতি ঘুরিয়ে এবার এখানটায় ধূপবাতি রাখার একটা নির্দিষ্ট স্থান আছে, ওখানে জ্বালিয়ে আমি ধীরে ধীরে এবার বেরিয়ে যাব বাইরের দিকটা একটু ঘুরে যতটুকু সম্ভব ঘুরবো এবং আপনাদের সামনেও তুলে ধরবো। তো এবার চলে এলাম বাবার সমাধি মন্দিরে প্রবেশ করব। এবার জানবো বাবার সম্পর্কে আবার কিছু এনার কাছ থেকে। আপনার এখানে কত বছর ছিলেন বাবা? 27 বছর। তারপর এখানে সমাধি নিয়েছিলেন। বাবার সম্পর্কে কিছু বলা যাবে? কি ব্যাপার বাবা এখানে 26 বছর থেকে কি করেছেন? এখানে ছিলেন বিভিন্ন সেবক সাহায্য করে। এটা হচ্ছে বাবার সমাধি স্থান। বাবা এখানে সমাধিস্থ হয়েছিলেন, দর্শন করুন।
তারপরে ধীরে ধীরে বেরিয়ে গেলাম। এখানে আর এক ব্রহ্মচারী মহারাজের সমাধি মন্দির, ওই সমাধি মন্দির দর্শন করলাম। দর্শন করার পরে এবার ধীরে ধীরে এগিয়ে যাব নাট মন্দিরের দিকে, যেখানে একটি তার আগে যাওয়ার আগে এই যে বড় একটি পুষ্করিণী আছে এবং পুষ্করিণীর মাঝে বিশাল বড় একটি শিব মূর্তি। খুব ভালো লাগলো। এখানটায় অনেকেই স্নান করেন এই পুষ্করিণীতে। তারপরে এই যে চলে গেলাম, এখানে নাম সংকীর্তন হয় এই নাট মন্দিরটাতে। তো ওখানে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে আমরা এখানে সমস্ত রকম যত রকম ঠাকুর, মানে অনেকগুলো তোলঙ্গ স্বামী বলুন, দুর্গা মা বলুন, রাধা কৃষ্ণ বলুন, সবাই অনেকগুলো বেশ পরপর সুন্দরভাবে মানে সুসজ্জিত এবং লেখাটাও একদম সুন্দরভাবে লিখে দিয়েছেন নিচে, মানে কোনো অসুবিধা হবে না বোঝার কোনো আর কি। এটা একদম নাট মন্দিরের সঙ্গেই। খুবই ভালো লেগেছে। আমি আপনাদের হয়তো অতটা মানে বলে বোঝাতে পারছি না, আমি অত ভালো ব্লগার এখনও হয়ে উঠিনি। তো যতটুকু আমি আর কি বলতে পারছি আমার সাধ্যে সেটুকুই আপনাদের, মানে বিভিন্ন রকম মা দুর্গা, কৃষ্ণ, সমস্ত কিছুই। তো এসছি বারোদি, সব মন্দির দর্শন করছি, খুব ভালো লাগছে। তো সমস্ত মন্দিরের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি যতটুকু সম্ভব পারি। চলুন, ঘোরা মোটামুটি হয়ে গেছে, এবারে প্রসাদ গ্রহণের পালা। প্রসাদ গ্রহণ কোথায় করছি, কি করছি, প্রসাদ আপনাদের সামনে তুলে ধরছি। এটা হলো সমস্ত মানে ভক্তবৃন্দ যদি আসেন, এসে যদি এখানে রুম ফাঁকা থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন রুম। এটা যাত্রীবাস আর কি, কিন্তু থেকে বুক করতে হয় না। রুম ফাঁকা থাকলে আপনারা এসে অবশ্যই এখানে রাত্রিবাস করতে পারবেন। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। তারপরে চলে গেলাম বাবার ভোগের প্রসাদ কার্যালয়ে। আমরা কিন্তু আগে থেকে গিয়ে টিকিটটা সংগ্রহ করে নিয়েছিলাম, 60 টাকা করে টিকিট। দুপুরের ভোগ প্রসাদটা আমরা পাবো বলে। প্রসাদ হিসেবে ছিল ডাল, আলু চোখা আর ভাত। আর সবারই তো আজকাল আমাদের হাঁটুর সমস্যা, তো সুতরাং চেয়ার টেবিলের খুব সুন্দর সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। খুবই ভালো লেগেছে আমার এই প্রসাদ ঘরটি, এবং প্রসাদটাও সত্যি খুবই ভালো ছিল। প্রসাদ নিয়ে বসে পড়েছি, একটু প্রসাদ গ্রহণ করবো। অনেকক্ষণ ঘুরে নিলাম, হ্যাঁ যতটুকু ঘুরলাম আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে ঘুরে দেখাচ্ছি। প্রসাদ খাবার পরে একটু ঘুরে ঘুরে দেখলাম ভোগের ঘর, তারপরে ফল বানানো ঘর। ভেতরে তো প্রবেশ নিষেধ লিখেই দিয়েছে, তো বাইরে থেকেই একটু ঘুরে ঘুরে প্রসাদ গ্রহণের পরে সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো লেগেছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও আছে। বাবা এখানে 26 বছর ধ্যান করেছিলেন এবং এখানেই তিরোধান হয়েছেন। আপনারা সবাই এটা নিশ্চয়ই জানেন। বাবার কচুয়াতে আবির্ভাব হয়েছেন আর তিরোধান হয়েছেন উনি বাংলাদেশের এই বারোদিতে। 26 বছর ধ্যান করার পরে এখানে উনি সমাধি হয়েছেন। তারপরে চলে গেলাম, এখানে হয়েছে এই যে শ্মশান, একটি নতুন মন্দির হয়েছে। তারপরে চলে যাব মহাশ্মশানে। এই শিব মন্দিরটা বেশ ভালো লেগেছে। শিব মন্দিরটা একদম বাবার মন্দিরের একদম পাশেই। এবং মহাশ্মশানে আমরা প্রবেশ করেছিলাম। তারপরে শ্মশান কালীটা পাশেই, খুব ভালো লেগেছে। সে সব দর্শন করে আস্তে আস্তে আমি এবারে বেরিয়ে যাব বারোদির। বাবা লোকনাথ বাবার আজ সারা দিন আমরা ঘুরলাম, খুব ভালো লেগেছে। তো ঘুরে টুরে এবার বেরিয়ে যাচ্ছি, এবার যাবো ইস্কন মন্দিরে। তো এখানে যতটুকু সম্ভব আমি ক্যামেরা বন্দি করেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে। তো চলুন, টাটা। বাবা লোকনাথ আপনাদের সকলের মঙ্গল করুন, সুস্থ রাখুন আপনাদের সকলকে, এই কামনা আজ বাবা লোকনাথের কাছে করে গেলাম। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।